হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের খুব সুন্দর একটা ভোলা মাছের ঝাল রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো, একটা ছোট্ট থালায় করে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। কি কি লাগবে: কিছু কাঁচা লঙ্কা কেটে রাখা আছে চিড়ে, একটু ধনে পাতা কুচি আছে, একটা টমেটো কুচি আছে, আর দুটো পেঁয়াজ কুচি করা আছে, আর আদা রসুন বাটা। আর এখানে দেখছো দুটো মাঝারি সাইজের আলু কাটা আছে। এবার কড়াতে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেবো। ভোলা মাছগুলো দেখো খুব সুন্দর। মাছগুলো আমার ভাজা হচ্ছে, মাছগুলো এক পিট করে হয়ে গেছে। এবার আমি আরেক পিট করে ভাজার জন্য উল্টে দেবো। মাছগুলো এরকম করে একটা একটা করে আমি প্রায় প্রত্যেকটা মাছকেই তেলে উল্টে দেবো, দিয়ে এপিট ওপিট ভালো করে আমি ভেজে দেবো। আর মাছগুলো এপিট ওপিট করে উল্টা থেকে একটু ভেঙে গেছে, কিন্তু মাছগুলো দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে। একটা দুটো মাছ একটু ভেঙে গেছে, নাহলে প্রায় মাছ গোটাই আছে। কেননা মাছ আমি খুব একটা ভালো করে ভাজতে পারি না, তাই একটা দুটো মাছ একটু ভেঙে গিয়েছে। আর মাছগুলো আমি একটা একটা করে তুলে নিলাম একটা প্লেটে। কড়াতে যেটুকুনি তেল ছিল আরও একটু তেল দিয়ে দিলাম। এই তেলে আমি ওই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা লালচে মতো করে ভেজে আমি আবার তুলে রেখে নেব। আলুগুলো নাড়তে নাড়তে দেখো ভাজা প্রায় হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তুলে নেব একটা প্লেটে। এবার যে তেলটা আছে এর মধ্যেই আমি মশলাটাকে করব। কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমি এতে। পেঁয়াজগুলোকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রাখা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি খুব কম ঝাল খাই, তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। যারা ঝাল খান তারা বেশি করে ঝালটা দিতে পারেন। আর এই নোনা মাছে সত্যি বলতে যতটা বেশি ঝাল হবে না ততটা বেশি ভালো লাগবে। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে নেব তেলের সাথে ভালো করে। নাড়াতে নাড়াতে আদা রসুনটা আমার কষা হয়ে এসছে। এবার টমেটো কুচিটা দেবো, ওটাও নাড়িয়ে নেব তেলের সাথে ভালো করে। এইবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেননা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কী হবে, তরকারিটা একটা কালার আসবে। কেননা আমি তো গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কার তরকারি। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আবার একটু নাড়িয়ে নেব। সামান্য পরিমাণ কিছুটা জল মশলাটায় দিয়ে দেবো, নাহলে মশলাটা গ্রেভি ভাবটা হবে না। জলটা দিয়ে আবার কিছুটা নাড়িয়ে নেব। মশলাটা বেশ মাখো মাখো হবে, হলে আমি এই মশলার মধ্যে আবার আলুগুলো দিয়ে দেবো। মশলাটা আমার দেখো তেল ছাড়িয়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। মশলাটা আলুর গায়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন কড়াই আর মশলা না থাকবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মশলাটা আমার প্রায় হয়ে গেছে, কড়াই নেই আর কিছুই। এবার আমি জলটা দিয়ে দিলাম। এবারে এটাকে কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেবো।
তরকারিটা আমার ফুটবে। তরকারিটা দেখো ফুটে উঠেছে। এবার আমি মাছ ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তরকারির মধ্যে, কেননা মাছগুলো দেরি করে না দিলে না, মাছগুলো আগে দিলে মাছগুলো ভেঙে যাবে। আর কিছুক্ষণ মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই তরকারিটা নামিয়ে নিতে হবে। যে ধনে পাতাটা কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে আমি। নোনা মাছে একটু ধনে পাতা কুচি দিলে খুব সুন্দর লাগে। আর হালকা ফুটে উঠেছে। এবারে তরকারিটা আমার নামিয়ে নেওয়ার মতো হয়ে গেছে। দেখো তরকারিটা প্রায় রেডি। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর আমার ভিডিও যদি তোমরা এইভাবে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।